আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বন্ধুরা কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে অনেক ভালো এবং সুস্থ আছেন, দেশে এবং প্রবাসী। যে যেখান থেকে ভিডিও দেখছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। আজকে আমি এমনই একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি যেটা অনেক শিষ্যরা, আমার অনেক বন্ধুরা জানতে চায় যে আসলে উস্তাদ, যে পরি, জিন, মুয়াক্কেল এই জিনিসটা আসলে কি, বা মুয়াক্কেল কাদেরকে বলা হয়, জিন পরি কাদেরকে বলা হয় বিস্তারিত, বা জিনরা দেখতে কেমন, পরীরা দেখতে কেমন, যে মুয়াক্কেল দেখতে কেমন, এবং জিন আসলে কি কি উপকার হবে, পরি আসলে কি কি উপকার হবে, বা মুয়াক্কেল আসলে কি কি উপকার হবে, বা পরি জিন এগুলি দেখতে কেমন, বা এদের সম্পর্কে কিছু কথা বলি। আজকে এমনই কিছু কথা বলবো যারা পরি সাধনা করতে চান, বা জিন সাধনা করতে চান, এমনকি মুয়াক্কেল সাধনা করতে চান, তারপরে আপনি কবিরাজি করতে চান। এরকম যাদের আশা রয়েছে যে আপনি 10 বছর 20 বছর পরি সাধনা করছেন, পরি আসে না, যে পরি কেমন দেখতে হবে, পরির আকৃতি কি ধারণ করবে, আপনার সামনে দৃশ্যমান হবে কিভাবে, তাদের আকৃতি কি হয়, এই বিস্তারিত খুলে বলবো আজকের এই ভিডিওতে। যদি আপনি পরি বা জিন সাধন করে থাকেন তাহলে এই ভিডিওটা আপনার দেখা খুব গুরুত্বপূর্ণ বিষয়, যা আপনি জানতে পারবেন। আপনি যে আমলটা করবেন এই আমল সম্পর্কে, এই আপনার সামনে পরি বা জিন আসবে এটা সম্পর্কে আপনি অনেক কিছু আজকের এই ভিডিওতে জানতে পারবেন ইনশাআল্লাহ। আবার এমন কিছু কথা বলবো, আপনি যদি একটি আমল করবেন পরি বা জিন্নাতের, সেই সম্পর্কে যদি আপনার ধারণা থাকে, আপনার জ্ঞান থাকে, তাহলে সেই আমলটা করলে আপনি দ্রুত কামিয়াবি হবেন ইনশাআল্লাহ। তো যাই হোক বন্ধুরা, এমন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি যেন আপনাদের উপকারে আসে, যে আপনাদের মনের আশাটা পূর্ণ হয়, আল্লাহ তাআলা যেন পূর্ণ করে, আমার অন্ততে দোয়া থাকবে। আর জিন পরি সম্পর্কে আপনারা যেন সঠিক ধারণা পেতে পারেন, এমনই কিছু কথা বলবো। তার আগে একটি কথা বলি, যারা আমার আজকে এই ভিডিওটি নতুন দেখছেন, কষ্ট করুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন, লাইক করে দেন, শেয়ার করে দেন, কারণ আমি ভিডিওতে যেটি বলি সমস্ত কথা আপনাদের উপকারের জন্য, বা যেটা সঠিক বা সত্য সে কথা বলি। কারণ আল্লাহ পাক বলছে মানুষের মাঝে সত্য কথাকে প্রচার করো, মিথ্যে কথা বলো না, মিথ্যে কথা বলে মানুষকে ধোঁকা দিও না। তা আমি জানা সত্ত্বে আমি চাই না আপনাদেরকে ধোঁকা দেওয়ার জন্য, যা বলবো সত্য বলবো, কারণ মিথ্যে বললে আমার আল্লাহর কাছে হিসাব দিতে হবে। কিন্তু এই ভিডিওটা শুট করছি, আপনারা কথা শুনতেছেন, আমি কথা বলছি, এটা কিন্তু আমার আল্লাহ দেখতেছেন, বা প্রতিটি কথা কিন্তু আল্লাহ তাআলা, একটা মানুষের অপরাধ করুক, গুনাহ করুক, বা সে ভালো কাজ করুক, সবকিছু কিন্তু আল্লাহ তাআলা লিখে রাখে। তা আপনাদেরকে যে আমি ধোঁকা দিই, এটাও কিন্তু আল্লাহ তাআলা লিখে রাখবে, ঠিক আছে? এটা প্রতারণা হবে। তাই আপনাদেরকে যেই বিষয়টা তুলে ধরবো, বা যে বিষয়টা বলবো, যা বলবো আপনাদেরকে সঠিক ধারণা দেব ইনশাআল্লাহ। তো যাই হোক, এখন বিস্তারিত বলবো। তার আগে আরেকটি বিষয় বলতেছি, আপনাদের মাঝে কষ্ট পাবেন না কেউ, যারা আমার ভিডিও দেখে থাকেন আর আমার কাছে হোয়াটসঅ্যাপে আপনারা লিখে পাঠান বা ফোন দিয়ে বলেন, উস্তাদ জি আমি আপনার ভিডিও দেখছি, আমল করতেছি, আপনি আমাকে অনুমতি দেন। দেখেন, এই হোয়াটসঅ্যাপে যদি আপনি ভয়েস করে বা ফোন দিয়ে বলেন যে আমি অনুমতি চাই, আমাকে অনুমতি দেন, দেখেন আপনারা কিন্তু অনুমতি পাবেন না, টোটালি পাবেন না। যদি আপনি ভিডিওতে কমেন্ট বা লাইক করেন, আপনি উত্তর পেলেও আপনি অনুমতি পাইছেন, উত্তর না পেলেও আপনি অনুমতি পেয়ে গেছেন। কেউ হোয়াটসঅ্যাপে ডিস্টার্ব করবেন না, কারণ হোয়াটসঅ্যাপটা হলো আমার যে ছাত্র আছে, যাদেরকে আমি শিক্ষা দিই বা শিখায় থাকি প্র্যাকটিক্যাল ভাবে, তাদের জন্য এই হোয়াটসঅ্যাপটা। তো যাই হোক, এখন বলবো এই পরি, জিন, মুয়াক্কেল বিষয়টা। পরির আসলে কি রূপ থাকে, তারা কিভাবে আপনার সামনে হাজির হবে, দৃশ্যমান হবে, তাদের আকৃতি কি, আর পরি সৃষ্টিতে কি। দেখেন, আল্লাহ পাক সৃষ্টি করছেন জিন আর ইনসানকে আল্লাহর গোলামি করার জন্য। পরি বলতে কিন্তু কোরআনে কোথাও পাবেন না, জিন আর ইনসান দুটেই আছে। এই পরি আসলো কোথা থেকে? যেমন আমাদের মানব জাতির ভিতরে একজন পুরুষ একজন নারী বানাইছে, ঠিক জিন জাতির ভিতরে একজন নারী একজন পুরুষ বানাইছে। যারা পুরুষ জিন্নাত, তারা কিন্তু একটি আলেম, যারা ভালো জিন্নাত, যে হক্কানি জিন্নাত, নামাজ পড়ে সত্য কথা বলে, ইমানদার জিন্নাত বলা হয়, তারা কিন্তু আপনার একজন আলেমের স্রোতে আপনার সামনে দৃশ্যমান হবে। আর যদি এটা হলো আমাদের সামনে দৃশ্যমান হবে,
আর তাছাড়া যদি আমাদের সামনে দৃশ্যমান না হয়, তাদের সমাজে চলাফেরা করে, তাহলে কিভাবে করবে? তাদের শরীরে কিন্তু বস্ত্র নাই, যেমন আমরা জামা কাপড় ব্যবহার করি, তাদের কিন্তু এটা নাই, তাদের ভিতরে প্রয়োজন হয় না। কিন্তু আমাদের মানুষের মাঝে যখন আসবে, তখন তারা কিন্তু কাপড় পরিধান করে আপনার সামনে দৃশ্যমান হবে। অথচ একজন হুজুরের রূপ ধারণ করবে, লম্বা পাঞ্জাবি, লম্বা জুব্বা এরকম ধারণ করে আপনার সামনে উপস্থিত হবে। এটা হলো কিন্তু যে পোশাক পরে আপনার কাছে আসলো, সেটা কিন্তু মানুষের স্বরূপ ধারণ করে আপনার কাছে দেখা দিবে। আর যে জিন্নাতের অরিজিনাল রূপ আছে, সে রূপ যদি আপনি দেখেন, আপনি কিন্তু নগদে জ্ঞান হারাবেন, খুব ভয় পাবেন। এটা শুধু জিন না, এটা কিন্তু পরীর ক্ষেত্র। যে পরী আর জিন্নাতের ভিতরে যা যা আছে, ওদের কিন্তু বস্ত্র নাই বা কাপড় নাই। তারা মানুষের মাঝে যখন আসে, তখন কিন্তু ওই কোনো মেয়ের কাপড় পরে আপনার সামনে দৃশ্যমান হবে। যদি ইমানদার, মুত্তাকিন, পরহেজগার পরি আপনার সামনে দৃশ্যমান হয়, তাহলে কি কি আকৃতি ধারণ করবে, এটা আপনার জানার খুব গুরুত্বপূর্ণ বিষয়। যদি সবুজ রং আসে, বুঝবেন এটা আপনার উপকার করবে। যদি সাদা রং আসে, বুঝবেন এটাও আপনার উপকার করবে। যদি কালো রং আসে, তাহলে বুঝবেন শয়তান এসে আপনাকে ধোঁকা দিচ্ছে। আর যদি দেখেন লাল কাপড় পরে আসছে, তাহলে বুঝবেন এটা আপনাকে ক্ষতি করতে আসছে, আপনাকে ক্ষতি করে দেবে। এগুলির আবার পাঠ্যপাঠ, লাল আসলে আপনি কি বলতে হবে, কালো আসলে কি বলতে হবে, সাদা আসলে কি বলতে হবে, বা সবুজ রং আসলে আপনি কি বলতে হবে, এটা একজন উস্তাদের মাধ্যমে শিখতে হয়। সবকিছু তার ভিডিওতে বলা যায় না। এই পরীরা আপনার কি কি কাজ করে দেয়, কিভাবে আসে, দেখেন। পরী যখন আপনার সামনে দৃশ্যমান হবে, তখন আপনার শরীরটা একটু অন্যরকম হয়ে যাবে। যখন আপনার সামনে দৃশ্যমান হবে, একটু অন্যরকম হয়ে যাবে। কেমন হবে? হয়তো আপনার শরীরটা একটু গরম লাগতে পারে, বা শিরশির করতে পারে, শরীরটা একটু ঝাঁকুনি মারতে পারে। এমন ভাবে আপনার চোখে দৃশ্যমান হবে। তারা কিন্তু কখনো তাদের যে আসল রূপ আপনার সামনে কখনো ধারণ করবে না, কখনোই করবে না। আপনি ভয় পাবেন না, আপনি নির্ভয় আমল করতে পারেন, কিন্তু সেটা কোরআনী আমল হতে হবে। আর যদি কোরআনের বাইরে যান, মন্ত্র তন্ত্র কুফরি করে থাকেন, আল্লাহ বলছে যে ব্যক্তি কুফরি করলো, সে যেন আল্লাহর সাথে যুদ্ধ ঘোষণা করলো। এর কত বড় কথা! কুফরি যে করলো, সে আল্লাহর সাথে যুদ্ধ করলো, সাধারণ কথা না। আর যে ব্যক্তি কুফরি করলো, তার ঠিকানা কোথায়? চিরস্থায়ী জাহান্নাম, যদি তবা না পড়ে। আর যে তবা পড়ে ছেড়ে দেয়, আল্লাহ অনেক দয়া, আল্লাহ মাফ করে নিওয়ালা, আল্লাহ মাফ করে দিতে পারে, সেটা ভিন্ন হিসাব। আর যারা তবা না করে মৃত্যুবরণ করবে, তাদের ঠিকানা হবে জাহান্নাম। আমরা মুসলিম যারা আছি, কেউ কিন্তু, আমি অনুরোধ করে বলবো আপনাদেরকে, যে কেউ মন্ত্র তন্ত্র কুফরি আমরা মুসলিম যারা আছে আপনারা করবেন না। তাহলে এগুলো শেষ, পরেরগুলো শেষ, আপনার ঠিকানা হবে কোথায়? ইহুদি নাসারার মতন জাহান্নামে যাবেন। আচ্ছা, এই পরী আসলে আপনার কি কি উপকার হবে দেখেন। একটি পরী দ্বারা, একটি নেককার জিন্নাত দ্বারা আপনি যে কোনো জায়েজ পন্থায় মানুষের উপকার করতে পারবেন, বা নিজের ভিতরে জাদুটনা, বান চালান, কুফরি কালাম, এটা আপনি কাটতে পারবেন। এগুলি শিখতে হয়। আর মুয়াক্কিল কাদেরকে বলা হয়? মুয়াক্কিল ওই ব্যক্তি, যেমন আমাদের মানুষের ভিতরে একজন সাধারণ মানুষ, আরেকজন হলো আলেম মানুষ, আরেকজন হলো আল্লাহর ওলি। ঠিক জিন জাতের ভিতরে যারা আমল করতে করতে আমাদের মানুষের ভিতরে যেমন আল্লাহর ওলি হয়ে যায়, জিন জাতের ভিতরে যারা আল্লাহর ওলি হয়ে যাবে, তাদেরকে বলা হয় মুয়াক্কিলগণ। তাদের মান সম্মান অনেক উপরে। অনেক মানুষই বলে যে আমি একটা জিন চাই, আমি মুয়াক্কিল চাই না। কিন্তু আসলে আপনি মুয়াক্কিল সম্পর্কে যদি আপনি জানেন, তাহলে আপনি বলবেন আমি জিনপুরি চাই না, মুয়াক্কিল চাই। যারা জানে, তাই আমি বলবো আপনি এমন আশা করবেন যে নেককার, ইমানদার, মুত্তাকিন, পরহেজগার, জিন, পরী, মুয়াক্কিল, এরকম আশা আল্লাহর কাছে করবেন, আল্লাহ আপনাদেরকে দিবে। কেউ ওই জিন্নাতের সাথে, পরীর সাথে যে একটা মিলন স্বামী স্ত্রী ভাবে, এগুলি করবেন না, এটি ভালো না, হারাম। আল্লাহ তাআলা হারাম করে দিয়েছে। মানব জাতি আর জিন জাতি কখনো বিয়ে হয় না, আর বিয়ে যদি হবে সেটা হারাম হয়ে যাবে, হারাম। জিন জাতিকে বিবাহ করা
পরী জাতিকে বিবাহ করা হারাম, সম্পূর্ণ হারাম। এগুলি ছেড়ে দিবেন। কারণ এই যে এখন আমি আপনাদের মাঝে ভিডিওটা শুট করছি, কথা বলতেছি, পরের কথাটা বলতে পারবো 1 সেকেন্ডের বিশ্বাস নেই। এই বন্ধু আমার মৃত্যু হতে পারে, এখনই হতে পারে। আপনাদের ভিডিওটা শুনতেছেন, দেখতেছেন, আপনি সম্পূর্ণ ভিডিও দেখতে পারবেন, আপনারও এই সময় মৃত্যু হতে পারে, 1 সেকেন্ডের ভরসা নেই। তাই কোনো হারাম কাজ করবেন না। যে কাজ আল্লাহ পাক সন্তুষ্ট হবে সেই কাজ করবেন। জিন, পরী, মুয়াক্কেল আপনার সাথে বন্ধুত্ব করতে পারেন, কিন্তু কোনো সম্পর্ক করবেন না, শারীরিক সম্পর্ক করবেন না, বন্ধুত্ব করেন, এটা আমাদের কোনো সমস্যা নেই। আরেকটি বিষয়, জিনদের, পরীদের কাছে সাহায্য চাবেন না। সাহায্য চাবেন কার কাছে? আমার এক আল্লাহর কাছে। তবে জিনরা কি করবে আপনার, পরীরা কি করবে আপনার? যেমন আপনার একটা জিনিস এখান থেকে পাঠাবেন, ধরেন যে 500 কিলোমিটার দূরে, আপনি যেতে লাগবে কতক্ষণ? মিনিমাম 4-5 ঘন্টা লাগবে, 10 ঘন্টা লাগবে। সেই জিন পরীটা মাত্র 1 মিনিটে যাবে আর আসবে। এই কাজগুলো আপনি করাতে পারবেন, সেটা বন্ধুত্ব করে। যেমন আপনার বন্ধু থাকলো, আপনি মানব জাতির একটা বন্ধু আছে, আপনি পারলেন না ওই কাজটা করতে, দোস্ত আমার কাজটা করে দাও, সে কিন্তু কাজটা করে দিল, এরকম ভাবে কিন্তু আপনি তাকে কাজ করাতে পারবেন। কিন্তু তার কাছে সাহায্য চাবেন না। সাহায্যের মালিক আমার এক আল্লাহ। আল্লাহ ছাড়া কেউ সাহায্য করবে না, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আমার এক আল্লাহ, আমরা আল্লাহর গোলাম। যাই হোক, আমার ভিডিওতে যদি কথা বলায় কোনো ভুল থাকে তাহলে ক্ষমার দৃষ্টি দেখবেন। আর সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ।